जय महाकाल जय बजरंगबली। केमन आছেন বন্ধুরা সবাই? তো আমাদের চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা যাচ্ছি এখন কল্পতরু মাঠ। এখন বাজে বিকাল প্রায় 5টা। আর এখন আমরা দেখুন বাপ বেটি মিলে আমরা এখন যাচ্ছি কল্পতরু মাঠ। দেখি চলুন ওখানটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আর বেটিও কিছুক্ষণ খেলা করবে ওখানে। তো চলুন ডাইরেক্ট আমরা কল্পতরু পার্কে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি দেখুন কল্পতরু পার্কের কাছাকাছি, সামনে চলে এসেছি। তো দেখুন এখানে আমরা আলংমাছ দিয়ে ঢোকার একটা জায়গা আছে। ঢুকে এদিকে বাঁ দিকে হচ্ছে আপনার পার্কটা পড়বে। আর এখানে একটা বিশাল বড় খেলার মাঠ আছে। আর ওখানে ওই সাইডে দিয়ে বাঁকা যেটা যাচ্ছে তার উপরে যেটা আলমগঞ্জের বাঁকা ব্রিজটা রয়েছে। আর একটা গেট আছে আপনার ওই দিকটা করে, যেটা আপনার নতুনগঞ্জ বাজার হয়ে ঢুকছে। তো চলুন আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি আমরা টিকিট কাটি একটা করে। তো পার্কে ঢোকার ডান দিকটা করেই প্রথমে আপনার এখানটা করে টিকিট কাউন্টার রয়েছে। পার্ক খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা 20 পর্যন্ত। তো চলুন দেখি আমরা কত করে টিকিট এখানে রয়েছে এখন। তো বন্ধুরা আমরা এখন টিকিট কেটে নিয়েছি। এখানে টিকিটের দাম হচ্ছে পার হেড 10 টাকা করে। মানে খুব ছোট বাচ্চাদের মনে হয় 3 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো রকম টিকিট এখানে লাগে না। আর দেখুন এই দেখুন আমাদের টিকিট 10 টাকা করে টিকিট। আমি এখন একটাই কেটেছি যেহেতু আমি আর কুচকি এসেছি। তো চলুন ভেতরে ঢোকা যাক। তো বন্ধুরা আমরা এখন ঢুকে পড়েছি পার্কের ভেতরে। এই যে পুচকি আমার সঙ্গে সঙ্গে হাঁটছে। বাবু দেখ এদের ক্যামেরা, এদের ক্যামেরা, এদের ক্যামেরা, এই যে। তো চলুন বন্ধুরা আপনাদেরকে এবার গোটা পার্কটা দেখাই। তো দেখুন ঢোকার পরেই প্রথমে একটি মা এবং বাচ্চার একটি খুব সুন্দর একটি গাছের অবয়ব তৈরি করে রাখা হয়েছে। এর ভেতরে কিন্তু ঢোকা যাবে না। আর এখানে কল্পতরু পার্কটা কিন্তু গোটা মানে পার্কটা কিন্তু মানে ভালো রকম সবুজ দিয়ে ঢাকা, মানে গ্রিনারি প্রচুর রয়েছে এখানে। এছাড়া এখানে বাচ্চাদের খেলার জন্য কিন্তু মানে একটা পার্ক রয়েছে, যেটা ভেতরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু আপনার মানে গাছগুলোকেও খুব সুন্দর করে একটা করে শেপ দিয়ে ডিজাইন করে দেওয়া হয়েছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এখানে দুপুর থেকেই মোটামুটি সব বাচ্চাদের একটা ভিড় লেগেই থাকে, যেহেতু একটা বাচ্চাদের একটা খুব খেলাধুলার খুব ভালো একটি জায়গা এখানটা। তো বন্ধুরা দেখুন স্লিপ দেখে পুচকি কেমন দৌড়ে চলে গেছে স্লিপে উঠবে বলে। এই দেখ। তো বন্ধুরা আমরা পুচকি এখন মানে ভালো করে যেহেতু চাপতে পারে না, তাই ও স্লিপ খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই ওকে এখন স্লিপে একটু চাপানো হচ্ছে। কি গো চল আবার পরে করবো, হ্যাঁ আবার পরে করবো। পুচকি এখন চাপবে হচ্ছে স্লিপ গুলোতে। এখানে একটা স্লিপ রয়েছে, প্লাস ওখানে একটা সাইড দিয়ে স্লিপ রয়েছে, কিন্তু ও তো ধরুন উঠতে পারবে না, তাই ওকে এখন ধরে ওঠাতে হবে। দেখুন চারিদিকে শুধু বাচ্চারা খেলেই বেড়াচ্ছে। এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য অনেক রকমের জিনিসপত্র রয়েছে। এটা কিন্তু মানে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি পার্ক, মানে কাছে পিঠের মধ্যে ছোটখাটো এবং কম পয়সা যদি বলতে হয় তাহলে এখানে কিন্তু খুব পার্কটি খুব ভালো একটি পার্ক এটি। বন্ধুরা এখন ওর চেয়ার গুলোতে বসবে বলে এখন বায়না করছিল, তো এখন আমি চেয়ার গুলোতে ওকে বসিয়েছি। মাম্মাম মাম্মাম দেখো দেখো, এই দেখ কই রে, এই যে মাম্মাম কই, এই যে কই খেপি কই। এই মাঠে যেহেতু অনেক ঘাস রয়েছে, তাই ঘাসগুলোর পায়েতে মনে হয় কুটকুট করছে, সেই জন্য শুধু মানে ঘাসগুলোকেই দেখে যাচ্ছে। মামাম দেখ কই স্লিপ কই, মামাম স্লিপ কই, স্লিপ এইটাকে তাকা, স্লিপটা কই, এই যে স্লিপটা কই রে। তো বন্ধুরা আপনারা যদি এই পার্কে আসতে চান
তো আপনাদেরকে আসতে হবে বর্ধমান শহরের আলমগঞ্জ এরিয়াতে। মানে আপনারা বাস স্ট্যান্ড বা স্টেশন যেখান থেকে আসুন না কেন, আপনারা যাকেই বলবেন যে কল্পতরু মাঠে যাব বা কল্পতরু পার্কে যাব, আপনাকে তারা এখানে নামিয়ে দেবে। বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে টোটো ভাড়া মাথা পিছু 20 থেকে 25 টাকা করে ম্যাক্সিমাম, এর বেশি কিন্তু কেউ নেয় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, আর আপনারা কে কতবার এই কল্পতরু পার্কে এসেছেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তো ততক্ষণের জন্য রাধে রাধে।